করি। ওকে, তো আমরা তো ট্রেড করি এই জন্য আমাদেরকে একটা বেস্ট ব্রোকার লাগবে। ট্রেড করার জন্য আমাদেরকে একটা চার্ট লাগবে, বা হচ্ছে ট্রেড করার জন্য আমাকে একটা প্ল্যাটফর্ম লাগবে। ঠিক আছে, একটা প্ল্যাটফর্ম লাগবে আমাদের। তো প্ল্যাটফর্মে লাগার জন্য আমাকে কি, আমরা কোন ব্রোকার, অনেক ধরনের ব্রোকার আছে বর্তমানে, বাট আমার কাছে মনে হয় যে না, এক্সনেসই আমার কাছে বেস্ট মনে হয়। এখানে লেভারেজের বিষয় থাকে, এখানে সব কিছু মেনটেন করার মতো একটা সুন্দর প্ল্যাটফর্ম আমার কাছে মনে হয়। ঠিক আছে, তো হচ্ছে আমাদের তো ট্রেড করতে হবে। ট্রেড করার আগে আমরা তো এই চার্টটা নিয়ে, যেহেতু আমরা করি, সেটা হচ্ছে চার্টটাকে আমাদেরকে সুন্দরভাবে বুঝতে হবে। এই চার্টটাকে যদি আমরা সুন্দরভাবে বুঝি, যেন আমরা পরবর্তীতে গিয়ে না আটকাই কোনো জায়গায়। আমার এমনও ভাই গেছে, একটা পড়ায় কাজ করছে বুঝছেন, পরে যখন আমার সাথে ট্রেড করে, আমি ভাই এত পয়েন্ট বুক করেন, এত পার্সেন্ট বুক করেন, এত পর্যন্ত টার্গেট থাকবো। কয় ভাই বুক কেমনি কি, আমি চাইবি অনেক কিছু, অনেকে পারে না। তো এখানে হয়তো বিগিনার আছে, কেউ হয়তো পারে, কেউ হয়তো পারে না, কেউ হয়তো জানে, কেউ হয়তো জানে না। তো আমার যেহেতু আপনাদের কাছ থেকে পেমেন্ট না, অবশ্যই এটা আমার জন্য ফরজ হয়ে গেছে। একদম বেসিক থেকে হয়তো অনেকে অনেক কিছু পারবে, অনেকে অনেক কিছু পারবে, কিন্তু একদম বেসিক থেকে শেখানো এটা হচ্ছে আমার জন্য ফরজ। কেউ পারুক বা না পারুক সেটা আমার বিষয় না, আমার বিষয় হচ্ছে শেখানো একদম বেসিক থেকে। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল যেহেতু আমরা এই চার্টটাতে ঢুকবো, ট্রেডিংয়ের ভিতরে, এক্সপ্রেসের ভিতরে ঢুকবো, যখন আমাদের এরকম একটা চার্ট আসবে। ওকে, এরকম একটা চার্ট আসবে, তো এই চার্টটাকে আমরা প্রপার সুন্দরভাবে বোঝার চেষ্টা করব। তাহলে হচ্ছে আমরা মনে করেন সামনে পরবর্তীতে যেন আমার এটা নিয়ে আর কোনো ডাউট না থাকে। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল যদি দেখি, ফার্স্ট অফ অল আমরা কী করবো, মার্কেট, অনেকগুলো মার্কেট থাকে, তো এইগুলো আমাদের পেয়ারগুলোকে খুঁজে বের করতে হবে। এটার জন্য আমি এখানেও ক্লিক করে পেয়ার খুঁজে বের করতে পারবো, না হয় আমি এই জায়গাতেও ক্লিক করে পেয়ার, কারেন্সি পেয়ার, বিটিসি, বিটকয়েন সব কিছু খুঁজে বের করতে পারবো। এখানে আমি এখানে ড্যামো একটা অ্যাকাউন্ট নিছি, কারণ হচ্ছে ট্রেড করে বুঝান লাগবে, এই জন্য হচ্ছে ড্যামো ব্যালেন্স নিছি, কারণ রিয়েল মানিতে তো আর হয় না। তো হচ্ছে আপনি মনে করেন যে আমি যদি অনেকগুলো পেয়ার খুঁজে বের করতে চাই, আমি সব মার্কেটে ট্রেড করতে পারবো, সমস্যা নাই। আমাকে এখান থেকে পেয়ার, মানে কারেন্সি পেয়ার হচ্ছে ভালো ভালো কয়েন বা যে কোনো হচ্ছে, এগুলো আমাকে খুঁজে বের করার জন্য আমাকে এখানে সার্চ করতে হবে। এখানে রেকমেন্ডেড থাকবে, ভালো ভালো কিছু রেকমেন্ডেড থাকবে, যেমন বিটিসি, গোল্ড, এগুলো হচ্ছে হাই ভোলাটিলিটির মার্কেট, ইউরো, এগুলো হচ্ছে হাই, এই জন্য আমাদেরকে এগুলো রেকমেন্ডেড থাকবে, এগুলো ওরা সামনে দিয়ে দিবে। এখন ধরেন আমার দরকার হচ্ছে AUDJPY ধরেন, বা JBP USD ধরেন আমার মার্কেট দরকার, আমি এভাবে সার্চ দিলে খুঁজে পেয়ে যাবো JBP USD, বা যে কোনো মার্কেট যেগুলো হচ্ছে এক্সচেঞ্জের সাথে জড়িত আছে, আমি এগুলো সবগুলো এখানে পাবো, খুঁজে বের করে এখান থেকে আমি নিতে পারবো। ইউরো নিতে পারবো, এখানে অটোমেটিক সেভ হয়ে যাবে। পরে হচ্ছে বিটিসি নিতে পারবো, এখানে অটোমেটিক সেভ হয়ে যাবে। ওকে, তো এইটা ক্লিয়ার, বাদ দিলাম। তারপরে এখানে নানান ধরনের ইন্ডিকেটার আছে, অনেক ধরনের, আপনারা এটা চেক করে নেবেন, যারা না বুঝেন, আর যারা বুঝেন তো ভাই তাদের কাছে তো পান্তাবাদ। ওকে, ইন্ডিকেটার আছে, তারপরে হচ্ছে, তারপরে এখন চলে যাই, এইগুলো আমরা বুঝলাম, ইন্ডিকেটার আছে, নানান ধরনের ইন্ডিকেটার আছে, এগুলো আপনি এক একটা চেক করে দেখবেন কোনটা নিলে আপনার জন্য বেস্ট হয়। যদি এখানে আরেকটা জিনিস থাকে, অনেক জিনিস বাজে বুঝে না মানুষ, তো কিছু ইন্ডিকেটার সামনে আনা লাগে, তো এই সামনে কীভাবে আনবে এটা অনেকে জানে না, হয়তো জানে না। আমাকে ইউটিউবে অনেকে প্রশ্ন করে, ভাই ইন্ডিকেটারগুলো সামনে কীভাবে আনবো, আমি শর্ট টাইমের জন্য খুব তাড়াতাড়ি যেন আমি আনতে পারি, তাই এটা কীভাবে আনবো, তখন তাদের জন্য হচ্ছে এটা, আপনারা হচ্ছে ইন্ডিকেটারের ভিতরে যাবেন, ধরেন এখানে যাওয়ার পর স্টারে ক্লিক করবেন, স্টারে ক্লিক করলে সামনে চলে আসবে। এটা অনেক, আমারও এক সময় আমি অনেক কিছু শেখার পরও জানতাম না যে স্টারে করলে সামনে আসে। পরে একদিন স্টারে টিপ দিচ্ছি, একটা টিপ জ্বরে বকে লেগে গেছে, তারপরে দেখি কি যে হয়। তো এইভাবে স্টারে যে কোনো ইন্ডিকেটার আপনি হচ্ছে কী করবেন, এখানে ধরেন ইন্ডিকেটার আছে, যেটা ভালো লাগে স্টারে টিপ দিবেন, স্টারে টিপ দিবেন, দেখবেন সামনে চলে আসবে, এই যে স্টার করে দিবেন, স্টার করলে সামনে চলে আসে। ওকে, তো এটাও গেল ইন্ডিকেটার, এখানে হাজার ধরনের ইন্ডিকেটার আছে, সবগুলা গেল। ওকে, তো তারপরে যদি আমরা আরেকটা জিনিস বুঝি, সেটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে খুব একটা কঠিন জিনিস, সেটা হচ্ছে আমাদের লট নিয়ে অনেকে অনেক কিছু বুঝে না। তো হচ্ছে লট সম্পর্কে আমরা যদি বুঝি, লট থাকে 3 ধরনের। ওকে, লট থাকে হচ্ছে 3 ধরনের লট। একটা হচ্ছে বড়, সব থেকে বড় লট, একটা হচ্ছে মাঝারি লট, একটা হচ্ছে একদম ছোট লট। ঠিক আছে, আমি একদম সিম্পলভাবে বুঝাই দিলাম, এত আহামরি পেঁচানের কিছু নাই। মাইক্রো লট, মিনি লট, আবি লট, ওইটা না বুঝে আমি একদম সব থেকে বড় হচ্ছে একটা হচ্ছে মাঝারি, একটা হচ্ছে একদম ছোট লট। এখন আমি লট কোনটা নেব, আমার প্রশ্ন থাকতে পারে যে ভাই আমি কোন লটে, কত লটে ট্রেড করবো, আমার ক্যাপিটাল হচ্ছে $100, আমি কত লটে ট্রেড করব।
এইটার অনেক ধরনের অনেকের প্রশ্ন থাকে, আমাকে করে, হয়তো আপনারা জানেন, কেউ হয়তো নাও জানেন। তো এইটা আমাকে বুঝতে হবে যে কত লটের আমি ট্রেড করব, আমার ক্যাপিটাল দেয় তো আমি কত লটের ট্রেড করব। তো লেভারেজ সম্পর্কে আরেকটা বিষয় থাকে, ওইটাও আগে ক্লিয়ার করি। লেভারেজ হচ্ছে আপনি ক্যাপিটাল যদি থাকে ধরেন আপনার $100, আপনি লেভারেজ যদি বাড়ায় নেন, আপনি বড় বড় লটে ট্রেড মারতে পারবেন মার্কেটে। আপনি $100 দিয়ে 1 লটে ট্রেড মারতে পারবেন না, $100 দিয়ে 0.05 লটে ট্রেড মারতে পারবেন না। আপনার ক্যাপিটাল থাকবে 100, কিন্তু আপনি যদি লেভারেজ না নেন, আপনি বড় লটে ট্রেড মারতে পারবেন না। আর লেভারেজে কি ক্ষতি, আমাদের কি লাভ, দুইটাই, একটা দিকের ভালো দিকও আছে, একটা দিকের খারাপ দিকও আছে। তো লেভারেজ সম্পর্কে যদি আমরা বুঝি, আমাদের ক্যাপিটাল 100, এখন আমি যদি লেভারেজ বাড়াই, তাহলে এক্সনেসের কাছে আমার ক্যাপিটালকে বাড়ায় দিলাম আমি হচ্ছে 500। লেভারেজ বাড়ানোর কারণে আমি বাড়ায় দিলাম যে আমার ক্যাপিটাল আছে 500, কিন্তু আমার ক্যাপিটাল হচ্ছে জাস্ট 100, কিন্তু আমি এই $100 আমি লেভারেজ বেশি নিয়ে আমি বানায় ফেলতে পারবো $500, $1000। আমি যদি অতিরিক্ত লেভারেজ দিই, তাহলে এই ক্যাপিটালটাকে আমাকে এক্সনেসের কাছে দেখাবে যে আমার ক্যাপিটাল অনেক বড়, তার মানে আমাকে বড় লটের সুযোগ দাও, আমাকে বড় লট নেওয়ার সুযোগ দাও। আমি বড় লটে হয় তাড়াতাড়ি প্রফিট করব, না হয় তাড়াতাড়ি লস করে ফেলবো। লেভারেজের কারণ হচ্ছে এটা, আপনার লেভারেজ যদি বেশি নেন, তাহলে হচ্ছে আপনার লট মারতে পারবেন বড়, অ্যান্ড হচ্ছে আপনি হয় তাড়াতাড়ি ফকির হয়ে যাবেন, না হয় তাড়াতাড়ি লস হয়ে যাবেন, হয় তাড়াতাড়ি বড় লোক হয়ে যাবেন, না হয় তাড়াতাড়ি লস হয়ে যাবে। তো লেভারেজের কারণ মূল হচ্ছে জিনিস হচ্ছে এটা, কিন্তু আমরা কখনোই ওটা করব না। আমরা যত কম পারবো লেভারেজ ওইটা নিব, আস্তে আস্তে ছোটো লটে ভালো প্রফিট করো, আমরা ছোটো লটে ইউজ করবো, ঠিক আছে। তো এখন লেভারেজের বিষয়টা তো ক্লিয়ার, সবাই বুঝতে পারছেন? সবাই, অনেকের প্রশ্ন থাকতে পারে ভাই লেভারেজ কি, সব বুঝাবেন এটা? ওকে, অনেকের সম্পর্কে থাকতে পারে, হ্যাঁ, যে আপনি ভাই লেভারেজ কি, বা লেভারেজ কীভাবে কী করবো, লেভারেজ কত রাখবো, বা লেভারেজ কত বেশি রাখবো, এইটা না। লেভারেজ হচ্ছে আপনি যত বেশি লেভারেজ নেবেন, আপনার লট সাইজটা তত বেশি নিতে পারবেন অল্প ক্যাপিটালে, ঠিক আছে। মানে আপনি এক্সনেসের কাছে বুঝাচ্ছেন যে আমার লেভারেজ অনেক বড়, মানে আমার ক্যাপিটাল অনেক বড়, আমাকে বড় লটে ট্রেড মারতে সুযোগ দাও তুমি। এক্সনেস দিবে তো আপনাকে, এক্সনেস আপনার হয় তাড়াতাড়ি, আপনি এখন ট্রেডটা যদি অ্যাকোরেট থাকে, তাহলে হয়তো আপনি খুব তাড়াতাড়ি প্রফিট করে ফেলবেন বড় লট মেরে, না হয় হচ্ছে খুব তাড়াতাড়ি লস করে ফেলবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের লেভারেজের বিষয়টা গেল। তারপরে যদি আমরা আরেকটা বিষয় হচ্ছে লটের বিষয়টা ক্লিয়ার করি। লট যদি আমি মারি, ধরেন আমি এখান থেকে একটা ট্রেড নিলাম 1 লট, সব কিছু সুন্দরভাবে পানির মতো বুঝাই দেবো আজকের, সমস্যা নেই। এগুলো হচ্ছে আমাদেরকে, এইগুলো আগে বুঝতে হবে ভাই, এগুলো অনেক বুঝতে হবে, আরও টপিক আছে। তো ধরেন আমি একটা 1 লটে যদি একটা ট্রেড মারি, দেখি আমার ক্যাপিটাল $1000 দিয়ে আমি 1 লটে ট্রেড মারতে পারি কিনা। ওকে, আপনার লট সাইজ যত বড় নেবেন, আপনার ছোট জায়গা পাবেন, বড় প্রফিট পাবেন, ঠিক আছে, তাড়াতাড়ি প্রফিট পাবেন, জায়গা ছোট পাবেন। তো ওকে, এখানে যদি আমি দেখাই আমার এইটাকে, ধরেন আপনি যদি 1 লটে ট্রেড মারি, প্রতি পার পিপ চেঞ্জে প্রফিট হবে $10 করে প্রফিট, মার্কেট একটু মুভ দিবে $10 প্রফিট, একটু নিচে নামবে $10 প্রফিট লস, ঠিক আছে। তো আমি এতটুকে যদি আমি বড় লট, সব থেকে বড় লট মারি, বা 1 লটে যদি একটা ট্রেড করি, এতটুকের মধ্যে আমার লস হবে $700, প্রফিট হবে হচ্ছে কত, $2100। ওকে, এখানে আমি মার্ক করি, এটা $2100। ওকে, 2100 নাকি $2100, ওকে $2100। আর এতটুকু লস কত, $700, $751। ওকে, এটা আমি বড় লট নিলাম, তার কারণে আমার এতটুকু জায়গার মধ্যে আমার প্রফিট পাইলাম কত, $2100, লস এতটুকু জায়গার মধ্যে লস হইলে হয়তো কত, $700। ওকে, এখান থেকে আমি এখন কমাই দিব, এত বড় নিব না, আমি এর থেকে ছোট নিব, মানে আগে বড় নিতাম, বড়ের অর্ধেক নিব, তার মানে আমি মাঝারোটায় শিফট হয়ে যাব। তো মাঝারোটায় শিফট, একের অর্ধেক কত, 0, এখন 0.5, তার অর্ধেক, একের অর্ধেক এতটুকু 0.5, তাহলে এতটুক জায়গার মধ্যে আমার আগে হইতো কত, 2100 প্রফিট, এতটুক জায়গার মধ্যে লস হইতো কত, $751 লস হইতো। তো তার অর্ধেকে চলে আসছি আমি, তার মানে এখন আমার তার অর্ধেক কত, 323, আর এতটুকু হইতো 1120। তো আমার লট, এখন আমি লট অনুযায়ী কি পেলাম, জায়গা ছোট পেয়ে গেলাম। এখন যদি আমি চাই $700 এসএল দিব, তার মানে $700 এসএল দিতে হলে আমাকে এই যে জায়গাটা আমার আরও বড় পাইলাম, আর এইটাও আমার আর বড় করতে হলো, মানে লটের উপরে আমার ডিপেন্ড করলো যে আমি জায়গা কতটুক পেলাম, কতটুক জায়গার মধ্যে আমার কতটুক লস হবে। এখন আমি এইটা নিব না, আমি আরও ছোট নিব। ওকে, তার মানে এখান থেকে আমি আগে আরেকটা 0 বসাই দিলাম। ওকে,
0., বুঝছেন ভাই, 0.5, ওকে। তো 0.5, এখন এতটুকের মধ্যে আমার প্রফিট হইতো কত? আগে দেখলাম, প্রথমে দেখলাম 2100, তার অর্ধেক আইসা বললো, এখন তারও অর্ধেক আমি আরও কমাই দিলাম, তার মানে এতটুকু আমার প্রফিট হবে $100, আর এতটুকু আমার লস হবে হচ্ছে কত? এই পর্যন্ত লস হবে $50। তো লোডের উপরে ডিপেন্ড করলো আমি কতটুকু জায়গা পেলাম, আমি কতটুকু খুব তাড়াতাড়ি প্রফিট পাবো কিনা বা খুব তাড়াতাড়ি লস হবে কিনা, এটা আমি লোডের উপরে ডিপেন্ড করে আমি ট্রেড করতে পারবো, ঠিক আছে। এটা হচ্ছে লোডের উপরে ডিপেন্ড করলো যে আপনি কতটুকু জায়গার মধ্যে কতটুকু প্রফিট নিতেছেন বা হচ্ছে কতটুকু জায়গার মধ্যে কতটুকু লস নিতেছেন। আপনি লোডের উপরে আপনার প্রফিট লস এটা ডিপেন্ড করবে যে আপনি কত বড় লটে আপনি কতটুকু জায়গা পেলেন, কত বড় লটে আপনি কতটুকু লস পেলেন, ঠিক আছে। ক্লিয়ার সবাই বিষয়টা? ওকে, তো এইটা গেল আমাদের লডের উপরে। কেউ যদি না বুঝেন ভাই আমি আবার বুঝাই দেবো, আপনি বলছি আপনি না বুঝলে আমি বারবার বুঝাই দেবো আপনাকে। এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে থাকেন যেন আপনার ট্রেডিংয়ে যখন আপনি ট্রেড করবেন রিয়েল মানি দা, তখন যেন এইগুলাতে কোনো কিছুতে না আটকায়। ভাই আমি বুঝি নাই, বড় লট মেরে দিয়েছি, ভাই আমি বুঝি নাই, এটা করছি ওটা করছি, এগুলো যেন না হয় আপনাদের, ঠিক আছে। ট্রেডিংয়ে তো রিয়েল মানি দা ট্রেড করলে এগুলো ঝামেলা আছে। তো তারপরে যদি আপনি দেখেন, অবশ্যই ড্যামোতে প্র্যাকটিস করবেন, এগুলো আগে ক্লিয়ার হইবে, এগুলো বেসিক জিনিস, এগুলো হয়ে যাবে। বাট আমি আপনি যেন না বলতে পারেন ভাই এটা শেখার নাই বা এটা বুঝি নাই, এই বিষয়টা পরে যেন ভাই লট কি এমনি আবি যাবি এগুলো আছে না না বুঝতে হয়, ঠিক আছে। তো এটা ক্লিয়ার হইল, তো এটা কি হলো, লটের বিষয়টা ক্লিয়ার হইল, ঠিক আছে। লটের বিষয়টা ক্লিয়ার হয়ে গেল যে আমরা 3 ধরনের লটে ট্রেড করতে পারবো, বড় লট, মাজা লট, একদম ছোট লট, ঠিক আছে। ছোট লটে প্রফিট হবে আস্তে আস্তে, মাজা লটে আরেকটু প্রফিট হবে আস্তে আস্তে, তাড়াতাড়ি লস তাড়াতাড়ি প্রফিট, তারপর বড় হচ্ছে আরও বড়, তাড়াতাড়ি প্রফিট তাড়াতাড়ি লস, ঠিক আছে। ক্যাপিটাল অনুযায়ী লট সাইজ ডিপেন্ড করবেন। তো আরেকটা জিনিস বুঝাই দিই, সেটা হচ্ছে আমরা যদি ম্যানেজমেন্ট করি তাহলে আমরা সবসময় চেষ্টা করবো লটের উপরে ফোকাস দিব না, আমরা ফোকাস দেবো আমাদের লিকুইডিটির নিচে এসএল কতটুকু যায়। এসএল আমি $5 আমরা যখন ম্যানেজমেন্ট করব, আমার এসএল $5, ওকে, এক ট্রেডের জন্য $5 বরাদ্দ থাকবে, আমি $5 এসএল রেখা এখন আমার লট কতটুকু লাগে ওইটা আমরা সেট করবো, ওকে ক্লিয়ার? অনেকে বলে এসএল বুঝে না, এটা একটু বুঝে দিবেন। জি কি মানে অনেকে হয়তো এসএল মানে কি, মানে এই যে ও এসএল মানে স্টপ লস, এসএল মানে স্টপ লস, মানে স্টপ লস, এটা তো একদম ইজি। আচ্ছা, স্টপ লস মানে এসএল মানে স্টপ লস, টিপি মানে হচ্ছে আমাদের টার্গেট, টিপি মানে টেক প্রফিট, ঠিক আছে, টেক প্রফিট। আর হচ্ছে স্টপ লস, স্টপের হচ্ছে এস আগে যাবে আর লসের হচ্ছে এল আগে যাবে, তো হচ্ছে এসএল মানে স্টপ লস, আর হচ্ছে টিপি মানে টেক প্রফিট, ওকে ক্লিয়ার? এই বিষয়টা ক্লিয়ার যেন আপনারা যখন মানুষদেরকে শিখাবেন বা হচ্ছে একটা সময় গিয়ে তো আপনার নিজেরা যখন ট্রেড করে প্রফিটেবল হবেন, তখন তো অবশ্যই আরও চাবেন যে না আপনারা 10 জনকে শিখাইতে, তাই না? এটা তো চাবেন অবশ্যই, তো হচ্ছে এইগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। জি, তারপরে হচ্ছে এটা গেল আমাদের এই বিষয়টা গেল, আমরা এটা সম্পর্কে বুঝলাম। তো এখন আমরা আরেকটা জিনিস বুঝবো, সেটা হচ্ছে আমাদের ব্রেক ইভেন অ্যান্ড হচ্ছে টেলিং আর হচ্ছে বুকিং, পার্শিয়াল বুকিং অ্যান্ড হচ্ছে ব্রেক ইভেন অ্যান্ড হচ্ছে টেলিং। এই 3টা জিনিস আমরা বুঝবো, সুন্দরভাবে বুঝবো যেন আমরা পরবর্তীতে না আটকাই। তো এখান থেকে আমি একটা ট্রেড নিচ্ছি ধরেন 0.05, ওকে। আমরা আগে পার্শিয়াল বুকিংটা বুঝি, পার্শিয়াল প্রফিট বুকিংটা বুঝি। ধরেন এখান থেকে আপনি একটা ট্রেড নিয়েছেন বাইংয়ের জন্য, ওকে, বাইংয়ের জন্য আমরা নো অ্যানালাইসিস দ্যাট নিয়ে নিলাম বাইংয়ের জন্য, ওকে। তো এখান থেকে আমি কি করতে পারবো, সাপোজ মার্কেটে তো এখন মুভ নাই, দেখাবো কিভাবে, মার্কেটের এখন মুভ নাই তো দেখানো যায়, তো দেখাই তো কষ্ট হবে। আচ্ছা যাই হোক, সেলিংও একটা নেই, যেটা প্রফিট হবে ওইটাই দেখাবো। ওকে ওকে, ওটা তো সবাই বুঝবেন, আমাকে বুঝাই দিতে হবে। লসেরটা তো কেউ বুক করবে না, লসেরটা তো কেউ বুক করে না ভাই, প্রফিটেরটাই বুক করে। লসের হ্যাঁ হ্যাঁ, হয়তো আপনি ক্লিয়ারলি সুন্দরভাবে বুঝবেন, অন্য কেউ বুঝবে না, ঠিক আছে, তাকে ক্লিয়ার করে বুঝে। ওকে, লসেরটা কেটে দেই। তো এখান থেকে ধরেন আমার প্রফিট চলতেছে কত, $9, $8, এখান থেকে আমি চাইলে কিছুটা বুক করে ফেলতে পারবো। কিছুটা বুক কি ধরেন আমি বুক করে দিলে আমার এই টাকাটা আমার খাতা জমা হয়ে গেল, আমার আর গেল না $5 না, আমি এখান থেকে 3 বুক করে নিব, $3 বুক করে নিব, ওকে। 3 দেখা $3 না, 3 দেখে $3 না, বুঝছেন, এখানে 3 দেখে $3 মনে করেন না। ধরেন এখান থেকে প্রফিট চলতেছে $20। সাপোজ এই জিনিসটা আগে প্র্যাকটিক্যালি সুন্দরভাবে বুঝে নিই। ধরেন আপনার এখান থেকে একটা এন্ট্রি নিছেন, এখান থেকে আপনি এন্ট্রি নিছেন, এসএল থাকবে হচ্ছে ধরেন $8, ওকে, $8 বা $10, ওকে, $10 ধরেন, $10 রাউন্ড ফিগার, ওকে, $10। তারপরে হচ্ছে আপনার টিপি হচ্ছে $30, ওকে, $30, ওকে, 3 এটা মনে
মনে রাখেন $30। তো এখন আপনার $10 এসএল হয়েছে, আপনি মার্কেট এন্ট্রি নিয়েছেন এই জায়গা থেকে, আপনি আস্তের উপরে দেখলেন যে টেটটা চলে গেছে হচ্ছে $20। $20 এখন এমনও হইতে পারে যে $20 প্রফিট দেখায় মার্কেট আইসে আবার আপনার $10 এসএল হিট করে ফেলছে, মানে স্টপ লস হিট করে ফেলছে $20 প্রফিট দেখে। তো এইখানে আমরা কি করব? অনেক হয়। তো এইখানে আমরা কি করব? তো এইখানে আমাদের করণীয় হচ্ছে যে মার্কেট যখন এইভাবে $20 চলে গেছে, এই পর্যন্ত গেছে $20, এখানে গেলে $30 হিট করতে, এই পর্যন্ত গেছে $20, ওকে $20। এখন আমি কি করব সেটা হচ্ছে এই যে $20 প্রফিট যে চলতেছে রানিং, এই ট্রেডটাকে আমি কি করব, এখান থেকে আমি $10 নিয়ে নিতে পারবো মার্কেট $10 আমি বুক করে ফেলতে পারবো, এটা যাবে না। যখন আমরা ট্রেড করি টাকা খালি বাড়ে কমে, এই জায়গাতে বাড়ে কমে না, আমাদের ক্যাপিটাল বাড়ে কমে, কিন্তু আমি যদি প্রফিটটা বুক করে নেই, লট নিছি আমি 3 লট, এখন ওখান থেকে আমি বুক করব অর্ধেক, 3 লটের অর্ধেক কত 1.5, কিন্তু আমি 1.5 বুক করতে পারবো না, আমার রাউন্ড ফিগার করতে হবে 2 বা হচ্ছে 1, বা আমি 4 লট নিছি, ওখান থেকে আমি 2 লট বুক করতে পারবো, রাউন্ড ফিগার মানে যোগ সংখ্যা আমরা হচ্ছে বুক করতে পারবো, বিয়োগ সংখ্যা বুক করতে পারবো, মানে ধরেন 1.5 বুক করতে পারবো না, 3.5 বুক করতে পারবো না, এরকম আর কি, ঠিক আছে। তো ধরেন এখান থেকে প্রফিট চলতেছে হচ্ছে আমার, ধরেন সাপোজ আমার এখানে $20 গেল, এখান থেকে আমি কি করতে পারবো, $15 বুক করে ফেলতে পারবো। আর আমার যে $15 বুক করলে এখন মার্কেট যদি যায় আমার জায়গা মতো স্টপ লস হিট করতে, তাও আমি প্রফিটে থাকবো, যদি আমার স্টপ লস থাকে হচ্ছে $5। আমি $15 বুক করছি, এখান থেকে আমার $20 প্রফিট চলতেছিল, এখান থেকে আমি $15 বুক করছি, $5 স্টপ লস যদি আমি রেখে দিই এখানে, জাস্ট স্টপ লসটা কোথায় রাখবো, $5, স্টপ লস রাখবো কোথায়, $5, আচ্ছা $5, আরে ব্যাক আছে অ্যাকাউন্টে, $5 স্টপ লস রাখবো, এটাই 5 মনে করেন। $5 আমি কি করব, স্টপ লসে এনে রেখে দিব, যেন আমার ওই যে $10 আমি $15 প্রফিট বুক করছি, যদি আমার হিট করে $5 হিট করবে, তাও আমি $10 প্রফিটে থাকবো। তো এইটার জন্য হচ্ছে আমাদেরকে কি করতে হবে, পার্শিয়াল প্রফিট বুকিং করতে হবে, এটা আমাদেরকে সুন্দরভাবে বুঝতে হবে। এটা যদি আমরা না বুঝি তাহলে আমরা পরবর্তীতে গিয়ে আটকে যাব। এটা যদি আমরা না বুঝি পরবর্তীতে গিয়ে আমরা আটকে যাব কেন, কারণ আমরা দেখলাম যে আমাদের প্রফিট চলতেছে $30, এখান থেকে আমার টার্গেট হচ্ছে $100 প্রফিট টার্গেট। তো $100 প্রফিট টার্গেট চলতেছে, তো ওখান থেকে কি করলো, $50 চলে গেল, আমি কোনো বুক টুক করলাম না, মার্কেট কি করলো, $50 প্রফিট দেখা, আবার আইসা কি করলো, ধুম করে আইসা কি করলো, আমার এসএল হিট করে দিল। এটা কিন্তু হয়ে যায়, অনেকের হয়ে যায়, আমার ক্ষেত্রেও হয়। আমি যখন বুকটাকে, এই জন্য আমি ট্রেড নেওয়ার আগে রিস্ক ফ্রি করি ট্রেডটাকে। তো এইটা আমরা বুঝলাম যে পার্শিয়াল প্রফিট, আমরা যদি ধরেন $10 আমি লট নিছি হচ্ছে কত, 6 লট বা 0.06 লট, ওখান থেকে 3 লট বুক করে নেব প্রফিটে গেলে। এটা আমরা বুক করবো কেমনি, এই যে এন্ট্রির উপরে ক্লিক করবো, এই যে এন্ট্রি এখানের উপরে ক্লিক করবো, তারপরে হচ্ছে পার্শিয়াল ক্লোজিংয়ে ক্লিক করবো। এখন $4 প্রফিট চলতেছে, ধরেন এখান থেকে 2 লট মারা 0.02 লট, এখান থেকে আমি অর্ধেক বুক করবো, 0.1 বুক করে দেবো, তাহলে $1.65 আমি বুক করতে পারবো। এই যে $1.65 আমার খাতায় জমা হয়ে গেছে, এটা আর নিতে পারবে না মার্কেট আমার কাছ থেকে, ঠিক আছে। এটা আমার কাছ থেকে নিতে পারবে না, কখন পর্যন্ত নিতে পারবে, যতক্ষণ পর্যন্ত আমার ট্রেডটা আমি নিছি $20, স্টপ লস রাখছি $5, দিয়েছি $40, স্টপ লস রাখছি $30, যেন আমার স্টপ লস হিট করলো, যেন আমি আরও প্রফিটে থাকি। আর আমরা হচ্ছে বুক করে ট্রেড ব্রেক ইভেন করে দেবো, যা নিছি তাই লাভ। আমরা ট্রেড বুক করে ভালো মুভ করছে, এখান থেকে এন্ট্রি নিছি আমি, মার্কেট এই পর্যন্ত মুভ করছে, আমি ট্রেড কি করব, প্রফিট বুক করে ব্রেক ইভেন করবো। যেহেতু আমরা ট্রেডার একদম ছোটো ক্যাপিটাল ট্রেড করে, আমরা তো এরকম বড় $10,000 $20,000 প্রফিট করতে পারবো না। তো আমাদেরকে এমনভাবে ট্রেড করতে হবে, আমাদের ক্যাপিটালটাকে বাঁচাতে হবে। ক্যাপিটালটা বাঁচানোর জন্য হচ্ছে আমরা প্রফিট একটু উপরে উঠলে ধরেন 10 পিপস মুভ করছে, এখন আমি কি করবো, আমার ট্রেডটাকে ব্রেক ইভেন করে দেবো, যেন হচ্ছে আমি কোনো আমার ক্যাপিটালটাতে পরবর্তীতে এই যে এই ট্রেডটা ধরেন প্রফিটে চলতেছে, মার্কেট এমন হইতে পারে যে মার্কেট এখান থেকে আইসা, ধরেন এখান থেকে আইসা আবার লস করে দিলাম, মানে এখান থেকে ট্রেড নিয়েছিলাম, এখান থেকে এই পর্যন্ত আমার $40 $20 $30 যা নেওয়ার স্টপ লস থাকে নিয়ে গেল, প্রফিটে দেখাইও, তাহলে এইটা করা যাবে না। এই জন্য হচ্ছে আমাদেরকে বুক করতে হবে,
আর টিল করতে হবে। টিলটা কি? আচ্ছা ব্রেক ইভেনটা কি? ব্রেক ইভেনটা জাস্ট এতটুকু সুন্দরভাবে ক্লিয়ার করি। ধরেন আপনি একটা এন্ট্রি নিছেন, আচ্ছা চারটা ক্লিয়ার করি আগে। ধরেন আপনি এন্ট্রি নিছেন, আপনার স্টপ লস হচ্ছে এটা, ওকে দাঁড়ান, ওকে তো স্টপ লস হচ্ছে কোনটা? এই যে এটা। যেহেতু আমি বাইংয়ের এন্ট্রি নিছি তার মানে আমার স্টপ লস থাকবে এখানে, এখানে আমি বাইংয়ের জন্য স্টপ লস থাকবে নিচে, বাইংয়ের এন্ট্রি নিলে স্টপ লস থাকবে নিচে, সেলিং এন্ট্রি নিলেও স্টপ লস থাকবে উপরে। তো আমি এই পর্যন্ত হচ্ছে আমার টিপি প্রফিট টার্গেট, আর আমি হচ্ছে স্টপ লস হচ্ছে এটা। তো ব্রেক ইভেন মার্কেট এই পর্যন্ত চলে গেছে, আমি এখন ট্রেডটাকে এই পর্যন্ত না ব্রেক ইভেন করে দিলাম। ওকে, মার্কেট যদি আসে আইসা আবার এই জায়গায় আইসা আবার আমার ব্রেক ইভেন হিট হয়ে যাবে, আমার ব্রেক ইভেন হিট হয়ে যাবে। আবার টিল কি? এই যে টিল, এইটাই টিল হচ্ছে আমার যে স্টপ লসটাকে আমি কি করলাম, স্টপ লসটাকে এই যে স্টপ লসটা দেখেন বুঝেন, কিন্তু স্টপ লসটা এই যে স্টপ লসটাকে কী করলাম আমি টিল করে দিলাম, উপরে উঠাই দিলাম। মার্কেট যদি আইসা হিট করে তাও $1.88 আমাকে প্রফিট দিয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? তাও $1 এত সেন্ট আমাকে প্রফিট দিয়ে যাবে মার্কেট। ওকে, তো এইটা হচ্ছে আমার কি, আমার হচ্ছে টিলিং। আবার মার্কেট আরও উপরে উঠবে, আমি আরেকটু উপরে স্টপ লস উঠে কনফার্ম করে দিই। মার্কেট আইসা টাচ করলে আমার হচ্ছে এই পর্যন্ত যদি নিচে পড়ে আমার ট্রেড ক্লোজ হয়ে যাবে, আমাকে এতটুকু প্রফিট $4 প্রফিট দিয়ে যাবে। মানে এই যে এখান থেকে এন্ট্রি নিয়েছিলাম এতটুকু ফাঁকা জায়গার মধ্যে যতটুকু প্রফিট ছিল, এই যে দেখেন, এই যে দেখেন এখন হিট করবে, এই যে এতটুকুর মধ্যে প্রফিট আমি পেয়ে গেলাম। মার্কেট টিলিং করলাম। ওকে, টিলিংও বুঝলাম, পার্সিয়াল প্রফিটও বুঝলাম, ব্রেক ইভেন্টও কি আমরা বুঝলাম। বুঝছি না সবাই? ওকে, এই বিষয়গুলো যেন আমাদের নেক্সট টাইম কখনো কেউ যেন খুব প্রশ্ন না করেন যে ভাই এই জিনিসটা আমি বুঝি নাই, বা আমি তো নতুন ভাই, আমি তো এই জিনিসটা আমাদের ক্লিয়ার হইতে পারি নাই। তো এই জিনিসটা ভিডিওটা আবার দেখবেন, যেন হচ্ছে যারা না বুঝেন, আর সবাই বেশিরভাগ এটা বুঝেন মনে সবাই, যেহেতু ট্রেডিংয়ে অনেক দিন ধরে যারা থাকে তারা হচ্ছে বুঝে, কিন্তু তাও লস করে। ওই যে সময় মতো বুকিং করে না, সময় মতো টিল করে না, এইগুলো হচ্ছে না বুঝার কারণে এগুলা করে ফেলে পাবলিক, এই কারণে হচ্ছে এরকমটা হয়ে যায়। তো আমরা এটা বুঝলাম। জি ভাই, জি বুঝি নাকি? আচ্ছা টিলটা যাকে এই যে জায়গায় একজন ভাই হচ্ছে বুঝে নাই আর কি, যাই হোক উনি হয়তো নতুন। আচ্ছা যাই হোক, তো হচ্ছে বিষয়টা হচ্ছে এই যে ধরেন টিলটা কি, টিলটা ধরেন টিলটা হচ্ছে আপনি যে এই যে ট্রেডটা যে ব্রেক স্টপ লস কোথায়, এখানে না? আপনি ট্রেড নিছেন, এখান থেকে স্টপ লস রাখছেন কোথায়? এখানে $4। এখন আপনার প্রফিট চলতেছে $60, এখন টিল করে আপনি নিয়ে গেলেন হচ্ছে $6, এখন $6 নিয়ে রেখে দিলেন, কনফার্ম করে দিলেন। এখন মার্কেট যদি এই পর্যন্ত আসে, আবার যদি এই যে ট্রেডটা এই ক্যান্ডেলে যদি ঘুরে নিচে আসে, তাহলে মার্কেট আপনার ট্রেড ক্লোজ হয়ে যাবে, লস হয়ে যাবে, তাও আপনি প্রফিটে থাকবেন $4। বুঝতে পারছেন? ক্লিয়ার? এখন আপনি টিল করলেন ধরেন আপনার স্টপ লসটা কি করলো, এই জায়গায় ছিল, আপনি মার্কেটে এই পর্যন্ত চলে গেছে, $8 প্রফিট চলতেছে, আপনি কি করলেন, আস্তের উপরে নিয়ে $4 এসএলটা রেখে দিলেন টিল করে। এখন মার্কেট যদি এই যে দেখেন, মার্কেট যদি আইসা এটাকে হিট করে আমার ট্রেড ক্লোজ হয়ে যাবে, তাও আমি $4 প্রফিটে থাকবো। এটা হচ্ছে টিল করা। কেন এখানে রাখলাম, কেন মার্কেট আমি যদি আমার এইখানে রাখি, মার্কেট দুম করে আইসা আমার আবার স্টপ লস হিট করতে পারে, তাহলে আমার এই $4 পুরো কিন্তু আমার অ্যাকাউন্টের থেকে চলে গেল, আমার ব্যালেন্সের থেকে কিন্তু কম পড়লো। কিন্তু না, আমি যদি কি করি এই পর্যন্ত রাখি, এখন আমার আর ব্যালেন্সের থেকে যাবে না, এখন আমি তাও প্রফিটে থাকবো মার্কেটে। যদি মার্কেট আইসা ট্রেড ক্লোজও হয়ে যায়, তাও আমি প্রফিটেই থাকবো $4। এই যে $4 লেখা না, এই $4 আমি প্রফিটে থাকবো। এই $60 থেকে আমি টিল করছি $4 পর্যন্ত, এই $4 আমি প্রফিটে থাকবো। ওকে, ঠিক আছে, বুঝতে পারছেন? আর তারপর হচ্ছে আমরা যদি অনেকেই আমার কৌতূহল থাকে, আমাদের কৌতূহল কি, সেটা হচ্ছে যে এটা আমরা যে অনেকে এটা লাগাই, এই যে ধরেন একটা ইন্ডিকেটর লাগাই, সেটা হচ্ছে অনেকেই বুঝে না, সেটা হচ্ছে যে ইন্ডিকেটর লাগায় কি করে, এটা হচ্ছে আমাদের শর্ট পজিশন, এটা হচ্ছে আমাদের লং পজিশন, উপরেরটা হবে লং পজিশন। আপনি এন্ট্রি নিয়েছেন, আপনার এই যে এইগুলো দেখা যায় না, ধরেন আপনার এই যে এইগুলো অনেকে দেখা সামনে উঠবে না, তো আপনি এই পর্যন্ত টিপি রাখাই দিলেন, আর এই পর্যন্ত আপনার এসএল রেখে দিলেন, এটা আপনার টার্গেট। এখন মার্কেট ধরেন এটা আমি অফ করে দিই, ধরেন এটা হচ্ছে প্রাইজের এটা আমি অফ করে দিই, এই যে দেখেন এখন আর দেখা যাবে না। তো অনেকে থাকে না, এইভাবে তারা সেট করে রাখে যে মার্কেট এই পর্যন্ত টার্গেট, এটা মার্কেট এই পর্যন্ত উঠবে, এই পর্যন্ত অ্যানালাইসিস এতক্ষণ দেখতে বুঝে ফেলছে যে মার্কেট এই পর্যন্ত উঠবে। তো হচ্ছে মার্কেট মনে করেন যে এইভাবে দেখলেন যে মার্কেট এইভাবে আপনি টিল ইন্ডিকেটর লাগালেন, এটা লাগাইয়া
আপনি এইভাবে রেখে দিলেন মার্কেটে, এটা একটা জাস্ট ইন্ডিকেটর আর কি, এটাই কিছু না আর কিছু না। তো কিন্তু যা করার আপনি ভিতরেই করছেন, এই যে ভিতরে করছেন কীভাবে, এই যে এটা আপনার মেন হচ্ছে এটা হচ্ছে টিপি, এটা হচ্ছে আপনার এসএল। তো আপনি এইভাবে লাগাই দিলেন। অ্যান্ড হচ্ছে আমরা এই চারটা সম্পর্কে মোটামুটি সবাই সব কিছু বুঝছি, তাই না? চারটা ক্লিয়ার? এই চারটা কি ক্লিয়ার সবার? ওকে, তাহলে হচ্ছে আমরা যেহেতু আজকে প্রথম দিন পরিচয় হইলাম, অ্যান্ড হচ্ছে আমাদের এতটুকুই ছিল, আমরা আজকে এটা সম্পর্কে বুঝলাম। ইনশাল্লাহ আমরা হচ্ছে আগামীতে যে ক্লাসগুলো করবো আমরা হচ্ছে একদম পুরো প্রপার অ্যানালাইসিসের ক্লাসগুলো করবো, ঠিক আছে? তো আজকে এটা সম্পর্কে আমরা যতটুকু না বুঝি, আবার একটু কেউ যদি না বুঝেন বুঝে নেবেন। আর আজকে যেহেতু প্রথম ক্লাস, অত বড় করবো না, অ্যান্ড হচ্ছে আমরা পরিচয় হইলাম, অ্যান্ড হচ্ছে একে অপরের সম্পর্কে বুঝলাম, যেন নেক্সট টাইম আমরা কী করবো, যখন এই যে ধরেন আমরা যখন কথা বলবো বা হচ্ছে আমরা একটা জিনিস না বুঝবো, হয়তো কেউ না বুঝতে পারে, এটাই অবশ্যই, কারণ সে যদি পারতো বুঝতো তাহলে সে আর হয়তো আর শিখতে আসতো না। তো হচ্ছে আপনার যেন আমাদের কোনো না থাকে যে না ভাই ও খালি বারবার প্রশ্ন করে। আমরা যখন নিই একবার এরকম হয়েছে ভাই, মজার একটা কাহিনী আছে যে ক্লাস শেষ এতটুকুই, আজকে ক্লাস এতটুকুই। তো মজার